নমস্কার বন্ধুরা, আমি পারমিতা দত্ত কিচেনে জানাচ্ছি সবাইকে স্বাগত। শীতকালে খুব ফ্রেশ বরবটি পাওয়া যায়, তো আজ আমি বরবটি দিয়ে একটি রেসিপি তৈরি করব। বরবটি সাধারণত আমরা বরবটি আলু ভাজা করে থাকি, কিন্তু আমি বরবটির কারি আজ তৈরি করে দেখাবো। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি বা পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের রেসিপি। বরবটি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি সবজি। এর মধ্যে রয়েছে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, এছাড়াও আরও অনেক কিছু। আমরা প্রথমেই একটি পেস্ট তৈরি করব। যার জন্য নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি, একটি টমেটো কুচি, 5-6টি রসুন কোয়া, আর নিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো। এবার এই সমস্ত কিছুর আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। গরম কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। জিরেটাকে একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। প্রায় 20 থেকে 25 সেকেন্ড তেলের মধ্যে নাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটা দেওয়ার পরও পেস্টটাকে খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে নিতে হবে, যাতে আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা পেস্টের থেকে চলে যায়। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা কুচি। দেখুন আমাদের পেস্টটা আগের থেকে অনেকটাই মজে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গুঁড়ো লঙ্কা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম আমি ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে তেলের মধ্যে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। সামান্য একটু নুন দিয়ে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, নাহলে গরমের মধ্যে টক দইটা দিলে টক দই কিন্তু কেটে যায়। এবার টক দই দেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বরবটি। বরবটিগুলোকে আমি 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। বরবটিটা মেশানোর পর বরবটি থেকে জল ছাড়তে আরম্ভ করেছে। বরবটি আর মশলা খুব ভালো করে কষানোর পর আমি এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আমি কভার করে বরবটিটাকে সেদ্ধ করে নেব। মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন। প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি এর মধ্যে কসুরি মেথি মিশিয়ে দেব। আমি 2 হাতের মধ্যে 1 চামচ কসুরি মেথি নিয়ে নিয়েছি। 2 হাতের সাহায্যে একটু ডলে নিয়ে সেই কসুরি মেথিটাকে মিশিয়ে দিলাম। কসুরি মেথিটা মেশানোর পর আরও 2 থেকে 3 মিনিট আমি বরবটিটাকে রান্না করে নেব, বা যতক্ষণ না বরবটিটা খুব ভালোভাবে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের রান্নাটা করে যেতে হবে। বরবটির কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যারা মনে করছেন একটু ঝোল রাখবেন তারা কিন্তু জলের পরিমাণটা আন্দাজ অনুযায়ী দেবেন। আমি এখানে ঝোলটা একটু কম রেখেছি, একটু মাখা মাখাই রেখেছি। এই অবস্থায় আমি বরবটিটাকে পরিবেশন করব। যে সকল দর্শক বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে গিয়ে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আসবেন, আর সকলের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।